আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব গরুর মাংস বাঁধাকপি দিয়ে। তো বাঁধাকপিটা যেহেতু পরে দিব সেজন্য আমি এটাকে কাটিনি। আজ তো বিগ সাইজের একটা বাঁধাকপি, তবে সবটা তো লাগবে না, আমি অল্প পরিমাণ কেটে দিব পরে। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। এটাকে ফ্যাটগুলোকে কেটে ফেলে দিয়ে আমি ধুয়ে রেখেছি। আর এটার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পরিমাণ মতো তেল। আর এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আমি সামান্য পরিমাণ করে নিয়েছি। আর এটার মধ্যে আমি নিয়েছি 1 টেবিল স্পুন করে আদা পেস্ট, রসুন পেস্ট, লবণটা অবশ্যই পরিমাণ মতো। আর এখানে 1 টিস্পুন আমি নিয়েছি হলুদের গুঁড়া, 1.5 টিস্পুন করে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়াটা অবশ্য ডিপেন্ড করছে আপনাদের ইচ্ছার উপর। যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও বেশিও দিতে পারেন বা কমাতেও পারেন। আর আমি 2 টেবিল স্পুন দিব রোস্টেড জিরার গুঁড়া। তো এখানে আমি 1 টিস্পুন নিয়েছি। আর 1 টিস্পুন আমি তরকারিটা হয়ে যাওয়ার আগে দিব, সেজন্য এখন আমি নিয়েছি 1 টিস্পুন। তো আমি সবগুলা একসাথে মাংসর মধ্যে ঢেলে দিব। এখন দিয়ে মাংসটাকে মাখিয়ে আমি বসিয়ে দিব। সবগুলা মশলা আমি মাংসর মধ্যে দিয়ে দিব। লবঙ্গ, এলাচ, দারুচিনি, পেঁয়াজ, তেল, সবগুলা দিয়ে বেশ ভালো মতো এটাকে মাখিয়ে আমি মিডিয়াম থেকে আর একটু বেশি, বলতে মোটামুটি মিডিয়ামই বলা চলে, এখানে মিডিয়াম থেকে একটু বেশি হিটে এটাকে আমি আধা ঘন্টার জন্য চুলাতে আমি বসিয়ে রাখব। এখন এটাকে বেশ ভালো মতো মাখিয়ে নেব, সব একসাথে মিক্স করে। তারপরে আমি কোনো পানি দিব না। এখন সবগুলা বেশ ভালো মতো মিক্স করে আমি আধা ঘন্টার জন্য ঢেকে দেব। মধ্যে অবশ্য আমি 1-2 বার নেড়ে চেড়ে দিব। পরের প্রসেসটা আমি দেখাবো। মাংসটা বসানোর পরে আধা ঘন্টা হয়ে গিয়েছে। এর মধ্যে অবশ্য আমি 2 বার এসে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আমরা এখন দেখতে পাচ্ছি তেলটা উপরে চলে এসেছে, কিন্তু মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যায়নি। এখন আমি চুলাটাকে একটু বাড়িয়ে দিব, একটু হাইয়ে দিয়ে 5 মিনিটের জন্য। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার মতো। চুলাটাকে 5 মিনিট আমি একটু হাই হিটে রাখবো। তারপরে এটাকে আবার মিডিয়ামে দিয়ে দিব। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে, একদম সিদ্ধ না, যখন সিদ্ধ হয়ে যাবে অলমোস্ট, তখন আমি বাঁধাকপিটা দিয়ে দিব। বাঁধাকপি এখানে আমি কেটে নিয়েছি, পুরাটার 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি। সবটা দিলে তো বাঁধাকপি তরকারি হয়ে যাবে আর মাংসটা থাকবে না। এখন আমি ঢেকে রাখবো এটাকে। অলমোস্ট যখন সিদ্ধ হয়ে যাবে, পানিটাও কমে আসবে, তখন আমি বাঁধাকপিটা অ্যাড করে দিব। মাংসটা বসানোর পরে অলমোস্ট 1 ঘন্টা হয়ে গিয়েছে। মাংসটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাঁধাকপিটাকে দিয়ে দিব। বাঁধাকপিটা আমি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো মতো মিক্স করে এটাকে হাই হিটে রাখবো 5 মিনিটের মতো। তারপর একদম লো হিটে দিয়ে দিব। তার কারণ লো হিটে রান্না করলে খাবারটা বেশ মজা হয়। সবগুলো বেশ ভালো মতো মিক্স করে আমি হাই হিটে রাখবো 4-5 মিনিট। বাঁধাকপিটা দিয়ে ঢেকে দেওয়ার পরে অলমোস্ট 4-5 মিনিট হয়ে গিয়েছে। এখন এটাকে আবার নেড়ে চেড়ে আমি চুলাটাকে একদম লো হিটে দিয়ে দিব। লো হিটে আরও 15-20 মিনিট এটাকে রান্না করব।
তার কারণ লো হিটে যখন আমরা তরকারিটা রান্না করি তখন গরুর মাংসর হাড়ের ভিতর থেকে যে জুসটা বের হয়ে আসে এবং তরকারিটার সাথে ভালো মতো মিক্স হয়ে যায়, তখন খেতে বেশ ভালো লাগে। জন্য আমি এখন লো হিটে আরও 20 মিনিট এটাকে রান্না করব। তরকারিটাকে আমি স্লো হিটে দিয়ে দিয়েছি, এটা 15 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো প্রথমে আমি 1 টিস্পুন দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়া, তো বলেছিলাম যে তরকারিটা হওয়ার আগে আরও 1 টিস্পুন দিব। এখন আমি বাকি 1 টিস্পুন জিরার গুঁড়াটা আমি দিয়ে দিব এবং নেড়েচেড়ে মিক্স করে জাস্ট 5 মিনিট আমি ঢেকে রাখবো। তারপরেই তরকারিটা একদম খাবারের জন্য তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে গরুর মাংসের তরকারি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।